আসসালামু আলাইকুম নোয়াখালী। কেমন আছেন আপনারা? বিপিএল ২০২৬-এর শুরুটা হয়তো আমাদের স্বপ্নের মতো হয়নি। ৩ ম্যাচে ৩টি হার আমাদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। সিলেটের সাথে সেই এক উইকেটের হার বা শেষ মুহূর্তের স্নায়ুচাপ সবই আমাদের বিপক্ষে গেছে। কিন্তু বন্ধুরা, মনে রাখবেন, সিংহ যখন ২ পা পিছিয়ে যায় তখন সে ভয় পায় না, বরং বড় এক লাফের জন্য শক্তি সঞ্চয় করে। আমাদের মালিকপক্ষ দেশ ট্রাভেলস দমে যাওয়ার পাত্র নয়। আজ ৪ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতে আইএল টি20 শেষ হয়েছে। এর মানে হল বিশ্বের বাঘা বাঘা সব গেম চেঞ্জার এখন ফ্রি। আজ আমরা ১ থেকে ১০ পর্যন্ত সেই মেগা স্টারদের নিয়ে কথা বলবো যাদের নোয়াখালী এক্সপ্রেস টার্গেট করেছে। ১. সিমরান হেটমায়ার, ওয়েস্ট ইন্ডিজ। স্পিন ডেস্ট্রয়ার। হেটমায়ার হলেন এমন একজন ব্যাটার যিনি একা হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। বিপিএলের স্লো এবং স্পিন বান্ধব উইকেটে হেটমায়ার এক মূর্তমান আতঙ্ক। আইএল টি20তে তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন। আমাদের মিডল অর্ডারে যে ধস নামছে তা ঠেকাতে হেটমায়ারের মতো একজন আগ্রাসী ব্যাটার খুব জরুরি। মালিকপক্ষ তাকে টার্গেট করেছে কারণ তিনি এশিয়ান কন্ডিশনে স্পিনারদের নাচাতে ওস্তাদ। ২. ডেভিড মিলার, দক্ষিণ আফ্রিকা। কিলার মিলার। ফিনিশিংয়ে নোয়াখালীর সবচেয়ে বড় দুর্বলতা ছিল গত ৩ ম্যাচে। জয়ের খুব কাছে গিয়েও আমরা খেই হারিয়েছি কারণ আমাদের একজন মিলার ছিল না। মিলার দলে আসা মানে হলো জয় নিশ্চিত করে মাঠ ছাড়া। চাপের মুখে মাথা ঠান্ডা রেখে বড় ছক্কা মারা তার সহজাত প্রবৃত্তি। মালিকপক্ষ যদি মিলারকে সাইন করাতে পারে তবে বিপিএলের পয়েন্ট টেবিল লণ্ডভণ্ড হয়ে যাবে। ৩. নিকোলাস পুরান, ওয়েস্ট ইন্ডিজ। গ্লোবাল সুপারস্টার। পুরান বর্তমানে বিশ্বের অন্যতম সেরা টি20 ব্যাটার। দুবাইতে তিনি কী ধরনের বিধ্বংসী ব্যাটিং করেছেন তা আমরা সবাই দেখেছি। যদি মালিকপক্ষ পকেট থেকে বড় অঙ্কের টাকা খরচ করতে চায় তবে পুরান হতে পারেন এই মৌসুমের সবচেয়ে বড় সাইনিং। তার বিশেষত্ব হল তিনি 360 ডিগ্রি শট খেলতে পারেন। ৪. আন্দ্রে রাসেল, ওয়েস্ট ইন্ডিজ। দ্য মাসল ম্যান। আন্দ্রে রাসেলের নাম শুনলেই বোলারদের বুক কাঁপে। যদি ডেথ ওভার বোলিং আর শেষ দিকে ছক্কার তাণ্ডব একসাথে চান তবে রাসেলের চেয়ে বড় গেম চেঞ্জার আর কেউ নেই। দুবাই থেকে তাকে উড়িয়ে আনার জোর গুঞ্জন চলছে। তিনি যদি নোয়াখালীর জার্সি গায়ে জড়ান তবে টুর্নামেন্টের সমীকরণ একাই বদলে দেবেন। রাসেল মানেই গ্যালারিতে বলের বৃষ্টি। ৫. ডেভিড উইলি, ইংল্যান্ড। পাওয়ার প্লে স্পেশালিস্ট। আমাদের বোলিং ইউনিটে একজন বাঁহাতি এক্সপ্রেস পেসার খুব দরকার, যিনি শুরুতে ব্রেক থ্রু এনে দেবেন। ডেভিড উইলি আইএল টি20তে নতুন বলে আগুন ঝরিয়েছেন। হাসান মাহমুদের সাথে যদি উইলি বোলিং শুরু করেন তবে প্রতিপক্ষের ব্যাটারদের জন্য ক্রিজে টিকে থাকাই দায় হবে। উইলি একজন দারুণ অলরাউন্ডারও বটে। ৬. সিকান্দার রাজা, জিম্বাবুয়ে। অলরাউন্ডার মাস্টারমাইন্ড। বিপিএলের উইকেটে সিকান্দার রাজা সবসময়ই সফল। তার বোলিং ভ্যারিয়েশন এবং ব্যাটিংয়ে আগ্রাসী মনোভাব নোয়াখালীকে এক অভাবনীয় ভারসাম্য দেবে। রাজা একজন অভিজ্ঞ প্লেয়ার এবং চাপের মুখে কিভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করতে হয় তা তিনি খুব ভালো জানেন। আমাদের মিডল অর্ডার এবং স্পিন বিভাগকে শক্তিশালী করতে রাজার কোনো বিকল্প নেই। ৭. ফাজাল হক ফারুকি, আফগানিস্তান। গতি ও সুইংয়ের রাজা। বোলিংয়ে ধার বাড়াতে ফারুকি হতে পারেন দুর্দান্ত এক সাইনিং। আইএল টি20তে তিনি সর্বোচ্চ উইকেট শিকারীদের একজন ছিলেন। হাসান মাহমুদের সাথে ফারুকির জুটি হবে বিপিএলের সবচেয়ে শক্তিশালী বোলিং অ্যাটাক। বিশেষ করে সিলেটের বিপক্ষে ৫ তারিখের ম্যাচে ফারুকির ইনসুইঙ্গারগুলো হতে পারে আমাদের জয়ের মূল হাতিয়ার। ৭. ওয়ানিন্দু হাসারাঙ্গা, শ্রীলঙ্কা। ম্যাজিক্যাল স্পিনার। যদি আমরা মাঝের ওভারগুলোতে উইকেট চাই তবে হাসারাঙ্গার চেয়ে বড় কোনো অপশন নেই। তার গুগলি পড়া যে কোনো ব্যাটারের জন্য অসম্ভব। আইএল টি20 শেষ করে তিনি এখন ফ্রি। নোয়াখালীর ম্যানেজমেন্ট যদি একজন বিশ্বমানের লেগ স্পিনার চায় তবে হাসারাঙ্গাই হবে তাদের প্রথম পছন্দ। ৯. টিম ডেভিড, অস্ট্রেলিয়া। পাওয়ার হাউস। বিশ্বের অন্যতম দামি এই ফিনিশার যদি নোয়াখালীতে আসেন তবে বোলারতে পালানোর জায়গা থাকবে না। টিম ডেভিডের বড় সুবিধা হল তিনি যে কোনো উইকেটে দাঁড়িয়ে বিশাল সব ছক্কা মারতে পারেন। লোয়ার মিডল অর্ডারে তার অন্তর্ভুক্তি আমাদের ব্যাটিং গভীরতাকে অন্য মাত্রায় নিয়ে যাবে। ১০. ট্রেন্ট বোল্ট, নিউজিল্যান্ড। পাওয়ার প্লে ডেস্ট্রয়ার। সবশেষে আসি ট্রেন্ট বোল্টের কথায়। তিনি এখন সারা বিশ্বে ফ্রিল্যান্স ক্রিকেট খেলছেন। আইএল টি20 শেষ করে তিনি যদি বিপিএলে আসেন এবং নোয়াখালী তাকে সাইন করাতে পারে তবে আমাদের বোলিং লাইন আপ হবে ইতিহাসের সেরা। নতুন বলে বোল্ট আর হাসান মাহমুদ, বোলারদের জন্য এটি হবে মূর্তমান আতঙ্ক। বন্ধুরা, নোয়াখালী এক্সপ্রেসের মালিকপক্ষ দেশ ট্রাভেলস কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। তাদের কানেও গেছে যে ভক্তরা ব্যথিত, তাই তারা এখন সরাসরি দুবাইয়ের এজেন্সিদের সাথে কথা বলছে।
জিমি নিশাম রাজস্বীতে গেছে বলে ভাববেন না আমরা পিছিয়ে পড়েছি। আমাদের লক্ষ্য এখন আরও বড়। আমরা শুধু জিততে নয়, চ্যাম্পিয়ন হতে এসেছি। মালিক পক্ষ থেকে ক্লিয়ার সিগন্যাল, প্রয়োজন হলে আরও 3 থেকে 4 জন টপ ক্লাস বিদেশি আনা হবে। 3 হার আমাদের শেষ করতে পারেনি, বরং আমাদের জেদ বাড়িয়ে দিয়েছে। 5 জানুয়ারি থেকে আপনারা এক নতুন নোয়াখালীকে দেখবেন। এই 10 জন মেগাস্টারের মধ্যে থেকে অন্তত 2-3 জন খুব শীঘ্রই নোয়াখালীর ডেরায় যোগ দেবেন। আপনারা কাকে সবচেয়ে বেশি চান এই তালিকায়? কমেন্টে জানান। মনে রাখবেন, এক্সপ্রেস ট্রেনটি পথ হারায়নি, বরং বড় গতির জন্য শক্তি সঞ্চয় করছিল। জয় নোয়াখালী এক্সপ্রেস।